আসসালামু আলাইকুম। স্বাগতম এএস আর্নিং বিডির নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে মোনাড টেস্টনেট যে রয়েছে এইটা নিয়ে। এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে ফসেট নিবেন, কিভাবে কাজ করলে এলিজিবল হবেন, কিভাবে করলে এলিজিবল হবেন না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের ভিডিওটা পার্ট বাই পার্ট, ডে বাই ডে দেওয়া হবে। ঠিক আছে? এখানে যেভাবে কাজ করলে এলিজিবল হবেন এজন্য আমাদের চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন আপডেটের জন্য। ঠিক আছে? এগুলা রয়েছে এগুলা কিন্তু আমি ১ম এর দিকেই দিয়ে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে ১ম এ যে মোনারের যে নিজস্ব টেস্টনেটের যে পেজটা রয়েছে এখানে লিঙ্কটা দেওয়া আছে। তো এটা আপনারা কপি করে নিবেন। কপি করে আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করবেন ওই ব্রাউজারেও পেস্ট করে দিবেন। তারপর এরকম আসবে এখানে গেট স্টারে ক্লিক করবেন, নিচের দিকে আনবে, হ্যাঁ? এখান থেকে আপনার যে মোনার টেস্টনেটের টোকেনটা আছে এটা আপনারা MetaMask এর মধ্যে এড করে নিবেন এইখান থেকে ক্লিক করে। এবং নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন আপনাকে এখানে ফসেট নেওয়ার অপশনটা রয়েছে। এখানে আমি বলি আপনি যদি এখানে ফ্রিতে ফসেট নিতে চান তাহলে আপনি এখান থেকে ১২ ঘন্টায় 0.05 আর কি মোনাট ফসেট পাবেন। আর যদি এখানে আপনি 0.01 ইথেরিয়াম, হ্যাঁ? এরকম ইথেরিয়াম হোল্ড করেন তাহলে এখান থেকে আপনি প্রতি ১২ ঘন্টায় ২ টা করে মানে ২৪ ঘন্টায় ৪ টা করে ফসেট টোকেন এখান থেকে নিতে পারবেন। এবং আপনার ইথেরিয়ামটা হোল্ড থাকা লাগবে মেইন নেটে, ঠিক আছে? ইথেরিয়াম মেইন নেটে। যেমন আমার যদি ওয়ালেটটা দেখাই, এখানে যদি দেখেন আমার কিন্তু 0.01 আর কি ইথেরিয়াম হোল্ড আছে ওয়ালেটে। এজন্য এখান থেকে আর কি আমার আছে। আর এখানে আপনারা যে মোনাটটা আছে, আপনারা এখান থেকে নেওয়ার জন্য আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। এখানে ক্যাপচাটা পূরণ করবেন এবং এই যে গেট মোনাস টেস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ডিপ সাকসেস আসলে তাহলে মনে করবেন আপনার ওয়ালেটে আর কি পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে? আমার এই যে অলরেডি একবার নেওয়া আছে দেখে মানে এখানে দেখাইতেছে। তো এখানে যে আরেকটু নিচের দিকে স্ক্রল করেন, এই স্ক্রল করলে এখানে ওয়ালেট কানেক্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন মাস্ট। তার পরবর্তীতে এখানে দেখেন ৩ টা টোকেন বাইয়ের অপশন আছে। এখান থেকে আপনারা যে অল্প মন অ্যামাউন্ট দিয়ে এখান থেকে এগুলা বাই করে নিবেন, হ্যাঁ? তারপরে নিচের দিকে যদি আসি, এখানে দেখেন এই যে তাদের ইকোসিস্টেমে দেখেন কতগুলা প্রজেক্ট, ঠিক আছে? এইখান থেকে আমরা ডে বাই ডে কাজ করব, ঠিক আছে? এবং আমি আপনাদের ডে বাই ডে এখান থেকে একটা করে বানিয়ে দিব দেখাই। এরকম বানিয়ে দিব, ঠিক আছে? ডে বাই ডে এবং ডে বাই ডে এগুলার ভিডিও দিয়ে আপনাদের দেখাবো কিভাবে এগুলার ভিতরে কাজ করবেন। যেমন আজকের যে ভিডিওটা থাকবে এই যে এখানে ৫ টা ইকোসিস্টেম আছে, এই ৫ টা ইকোসিস্টেমে যেভাবে কাজ করবেন। সেম ভাবে নেক্সট ডে, ঠিক আছে? কালকে আরেকটা ভিডিও দিব। ওইখানে আপনারা অ্যা ৫ টা ইকোসিস্টেমের আরো নতুন ৫ টা ইকোসিস্টেমে যেভাবে কাজ করবেন ওইগুলা দেখাই দিব, ঠিক আছে? সো এইখানে এখন আপনি প্রথমত আপনি ফসেটটা এখান থেকে কালেক্ট করবেন। হ্যাঁ? প্রতিদিনই কালেক্ট করবেন এইখান থেকে। এখন ফসেটটা দিচ্ছে। তো এখন আপনার কি করতে হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ফার্স্ট ডের যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কের ১ম যে লিঙ্কটা আছে এটা ধরেন আপনি কপি করে নিলেন, হ্যাঁ? তো এইখান থেকে আমি এটা ক্লিক করে এটা কপি করে নিয়ে এখানে মেসেজ ব্রাউজারে আসলাম। এসে এখানে পেস্ট করে সার্চ করে দেব। দেওয়ার পর এরকম অপশন আসবে। এখানে দেখেন কানেক্ট ওয়ালেট নামে অপশন যে রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার MetaMask টা সিলেক্ট করে এখান থেকে MetaMask টা কানেক্ট এ ক্লিক করে কানেক্ট করে নেবেন। দেখেন এখানে কিন্তু কানেক্ট হইছে এবং এখানে কানেক্ট হওয়ার সাথে আপনারা দেখবেন ইউর বুটস, হ্যাঁ? আর এখানে রিওয়ার্ড লেখা থাকবে। তো এখানে রিওয়ার্ডের ওইখানে মেবি আপনার ২০ টার মতো আর কি ভোট থাকবে আপনার। ঠিক আছে? ওই ২০ টা ভোট এখানে দিতে পারবেন। আপনার এখান থেকে ডেইলি দেওয়ার দরকার নেই। আমি যেভাবে বলব ওইভাবে কাজ করবেন, হ্যাঁ? এখান থেকে আমি অলরেডি ১০ টা দিছি। তো এখানে ভোট যেভাবে দিবেন, ওয়ালেটটা কানেক্ট করার পর নিচের দিকে আসবেন। এই যে ভোট ফর মি এখানে যেকোনো একটা দেশে এর মধ্যে আপনি ভোট দিতে পারবেন। এখানে ভোট ফর মি এখানে ক্লিক করে তারপরে যে এখানে কনফার্ম দিবেন। তারপরে যে দেখেন আপনার মেটামাক্স এ কনভার্সন হবে। এখানে কিছু পরিমাণ মুন ফি কাটবে। এখান থেকে কিন্তু আপনার ভোটটা হয়ে যাবে। হ্যাঁ? যে দেখেন আমার ভোটটা সাকসেস হয়ে গেছে। এভাবে আপনারা ডেইলি এই পেজটার মধ্যে মানে ডে 1, হ্যাঁ? তো এখানে আপনারা ভোট দেবেন। ২ টা কইরা নইলে ৩ টা ভোট দিয়ে দিবেন। ঠিক আছে? আর ২ টা ভোট হইছে। আমি আরেকটা ভোট দিব। আমার কিন্তু এখানে ৩ টা ভোট শেষ। এই যে এই ইকোসিস্টেমের মধ্যে আমার কাজ শেষ। তার পরবর্তীতে নেক্সট যেটা আছে এটা আমরা কপি করব। ঠিক আছে? এটা কপি করে এখানে সার্চ করে দেব।
এরকম অপশন আসবে। এখানে কানেক্ট এ ক্লিক করে এখান থেকে আপনার MetaMask টা আরকি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর উপরে আপনার মন থাকবে, নিচে USDC থাকবে। এখান থেকে কিংবা আপনার USDC থেকে আপনার মন থেকে 0.1 হ্যাঁ? সামথিং এরকম একটা আমি এখানে সোয়াইপ করে নেব। ঠিক আছে? সেভ প্রাইস এ দিয়া সোয়াইপ এখানে কনফার্ম করে দিব। এখানে কিন্তু আমার সাবমিট হয়ে গেছে ট্রান্সেকশনটা। এই যে সোয়াইপও হয়ে গেছে। ঠিক আছে? তার পরবর্তীতে এখান থেকে আপনারা পারলে এখানেও ৩ টা বা ৪ টা আরকি সোয়াইপ করবেন। তারপর USDC থেকে আপনি WMON তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? যেমন এখান থেকে আমি এই ১৫ টা USDC দিয়ে WMON তৈরি করব। এখানে USDC টা ইনেবল করে নিবেন। এখানে যদি দেখেন আমি USDC থেকে WMON ও করে নিছি। এখানে আমি ২ টা ট্রান্সেকশন করলাম। এটারও কাজ শেষ আমার ধরেন আজকে। তার পরবর্তী ৩ নাম্বার যেটা আছে এটা আপনারা কপি করলেন অ্যান্ড আবার সেম ভাবে পেস্ট করে দিলেন। করার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার যে MetaMask টা আছে সেম ভাবে আবার কানেক্ট করে নেবেন। ঠিক আছে? সব জায়গায় কাজ এক। খালি একটু আপনি খেয়াল করেন আমি কিভাবে ভিডিও দিচ্ছি, কিভাবে কি কাজ করতেছি সেম ভাবে কাজ করতে থাকেন। 100% এলিজিবল হবেন। হ্যাঁ? এখান থেকে আমি কি করব USDC থেকে আমি অ্যা মন নেব। হ্যাঁ? তো এখান থেকে আমি একটা USDC দিব দেখি হয় নাকি। এখানে একটা হইতেছে না। আপনারা এই যে এটা যেটা আছে, হ্যাঁ? ৩ নাম্বার যেটা আছে, এটার মধ্যে আপনারা কি করবেন? WMON থেকে আপনারা বানাবেন, মন টোকেন বানাবেন কিংবা মন থেকে WMON বানাবেন। ঠিক আছে? এরকম করে সোয়াইপ করবেন। এখানে USDC এগুলা থেকে সোয়াইপ করে লাভ নেই। ঠিক আছে? তার পরবর্তী এখানে আমি দিলাম। এখানে কিন্তু আমি এটা ওই যে করে নিলাম। ঠিক আছে? এখানে আমার একটা কিন্তু আজকে ট্রান্সেকশন শেষ। তো এখানে আপনারা ২ টা করবেন। আপনার এই যে WBTC আছে তো এখান থেকে মন করে নিলাম, হ্যাঁ? তো এখান থেকে আমি ৫০% দিয়ে দেখি হয় নাকি। তো হইতাছে না। তো এখান থেকে আপনারা WMON থেকে আবার বানায় নিতে পারেন। এইভাবে এইখানে ধরেন ২ টা ৩ টা ট্রান্সেকশন করে নেবেন। তারপরে যে ৪ নাম্বার আছে ৪ নাম্বারটা আপনারা কপি করে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরকম অপশন থাকবে। এখানে যে উপরে কানেক্ট অপশন থাকবে দেখবেন। এই কানেক্ট এ একটা ক্লিক করবেন। আপনার যে ওয়ালেটটা আছে আবার সেম ভাবে ওইভাবে কানেক্ট করে নিবেন। করার পর হইলে এখানে দেখেন কি, এইখানে হইলো আপনার প্রত্যেকটা জয়েন করার জন্য 0.2 মন আরকি এন্ট্রি দিয়ে এখানে আরকি কাজ করতে হবে প্রত্যেকটা জয়েন করার জন্য। এখান থেকে আপনি আরকি ২ টার মধ্যে আমি জয়েন করব। যেমন ETH USDT রইছে এখানে আমি ক্লিক করব জয়েন পুল এ। জয়েন পুল এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এইখানে দেখেন মেক প্রেডিকশন, হ্যাঁ? এইখানে আপনারা দেখবেন যে কত ডলারে এটা আসবো বা যাবো, হ্যাঁ? তো এইখানে আমি প্রিডিকশন এই যে দেখেন এখানে কিন্তু স্ন্যাপশট নিবে দেখেন কখন, ঠিক আছে? তো ওই হিসাবে একটা প্রিডিকশন দিবেন। দেখেন আমি ২০০ অ্যা দেব ২,২২০ দিয়ে দিই মনে হয়, ঠিক আছে? ২,২২০ হ্যাঁ, এই যে দিয়া দিলাম। দিয়া মেক প্রেডিকশন একটা ক্লিক করবেন এবং আপনার আর কি ফি নিবে দেখেন কত? 0.2 মন, হ্যাঁ? এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর কি আপনার প্রেডিকশনটা যদি সঠিক হয় তাহলে কিন্তু এখান থেকে আপনার মন টোকেনটা ব্যাক পেয়ে যাবেন। সমস্যা নাই। তো এই যে এখানে আমি একটা প্রেডিকশন দিছি। তারপরে আরো যে আরেকটা আছে যেমন এইখানে জয়েন পুল এ ক্লিক করলে এখানে সোল USDT আছে সেম ভাবে এইখানেও আমি একটা প্রেডিকশন করে দিবো। ঠিক আছে? তাহলে কিন্তু আমার ২ টা হইয়া গেল। এখানে কিন্তু আমি যে সোলের মধ্যেও কইরা দিলাম। তাহলে এটাও কিন্তু শেষ। এখন আমাদের আছে ৫ নাম্বারটা। ঠিক আছে? ৫ নাম্বারটার লিঙ্কটা কপি করব, এখানে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এরকম অপশন আসবে। এখানে কানেক্ট লেখা থাকবে। কানেক্টে একটা ক্লিক করে আপনার MetaMask টা কানেক্ট করে নিবেন। কানেক্ট করার পর এখানে সোয়াইপ অপশন পাবেন। সোয়াইপে একটা ক্লিক করবেন। এখানে USDC থেকে মন বা মন থেকে USDC আপনার যেহেতু ১ম এ USDC থাকবে না, আপনি মন থেকে অ্যা ধরেন 0.3 মন দিয়া আমি USDC এখান থেকে নিয়ে নিব। ৯ টা USDC থেকে সোয়াইপে ক্লিক করব। MetaMask এ কনভার্সন আসবে। কনফার্ম করে দিবেন। এখানে কিন্তু আমার সোয়াইপটা হয়ে গেছে। তো তার পরবর্তীতে আমি ধরেন এখন USDC থেকে ২০ টা USDC এখান থেকে আমি মনে কনভার্ট করে নেব। ঠিক আছে? এখান থেকে এভাবে কিন্তু এখানে মনে কনভার্ট করে নিতে পারবেন। এখান থেকে ২ টা করে নেবেন। এখানে স্লিপারেস অনেক বেশি। ঠিক আছে? তো এইজন্য আপনাকে দেখেন আমি কিন্তু USDC পাইছিলাম দেখেন কত আর এইখানে আমার দিতাছে কত ২ টা দিয়ে। তো এখান থেকে আমি কম করে নিবেন। ঠিক আছে? এটা এই USDT টা আপনি অন্য একটা সোয়াইপে চায়না সোয়াইপ করে নিবেন। এখানে করতে গেলে কিন্তু আমাদের যে মন টোকেনটা আছে ওইটা ফি যাবেগা অনেক। ঠিক আছে? আপনারা WMON থেকে নিয়ে মন করে নিতে পারেন। ঠিক আছে? আমার মতো। চাইলে WMON এর সাথে করতে পারেন। এই যে যেমন 0.5 থেকে আমি এই যে মন কইরা নেবো। ঠিক আছে? এটা সোয়াইপে ক্লিক করে দিমু। যে এটা কিন্তু আমাদের সোয়াইপ হয়ে গেছে।
তো এখানে দেখেন আমি কিন্তু আজকে ডে 1, হ্যাঁ? ডে 1 এর যে ৫ টা ইকোসিস্টেম দিছি, এই ৫ টা কিন্তু কাজ কিভাবে করবেন এটা আমি দেখাই দিলাম। এখন এইভাবে দেওয়ার কারণটা কি? আপনি এইখানে আপনি যদি একদিনে ৫০ টা ইকোসিস্টেমে কাজ করেন তাহলে আপনার একদিনে কিন্তু আপনার ট্রানজেকশন হয়ে গেতেছে ২০০ প্লাস। তার পরবর্তীতে আপনি যখন ডে বাই ডে কাজ করতে থাকবেন, হ্যাঁ? মানে আজকে ১ম ৭ দিন আপনার ট্রানজেকশন প্রতিদিন ১০০-১৫০ করে হইতেছে। কিন্তু ৭ দিন পরে যেয়ে যদি আপনার ১০ টা, ১৫ টা, ২০ টা করে ট্রানজেকশন হয় বা ৭ দিনের মধ্যে কোনো ট্রানজেকশনই নাই, তাহলে কিন্তু একটা আপনার অ্যাকাউন্টটার মধ্যে তারা একটু নজর দিবে যে আপনার বট ভাবে গণ্য করবে যে আপনি যেমন আপনারা বটে কাজ করেন, ১ দিন কাজ কইরা ২ দিন ঢুকেন না। ঠিক আছে? এরকম হয়ে যাবে। তো এখানে আপনার কাজ করার জন্য আপনি যেভাবে পদ্ধতিটা দিলাম, ধরেন এখানে ৫ টা, হুম? ৫ টা কইরা যদি আমি প্রত্যেকটা ইকোসিস্টেমে মানে প্রতিটা দিন আপনাদের ভিডিও কইরা দেই, তো আমি যদি ৫ দিন দেই ধরেন ২৫ টা ইকোসিস্টেম আপনাদের দিলাম। তো ২৫ টা ইকোসিস্টেম আপনারা কি করবেন? আজকে এটা করলেন ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 ঠিক আছে? তার পরবর্তীতে আবার কি করবেন? এ এ সি ৬ দিনের বেলা যেয়ে আপনারা ডে ৫ ডা আগে করবেন, তারপরে ডে 2 এইভাবে মানে রিফান্ড আসবেন, আবার ব্যাক যাবেন। মানে এইভাবে মানে কাজ চালাবেন। আবার মাঝখান থেকে একটা ডে 3 নিয়ে কাজ করবেন। পরে আবার ডে 4 নিয়ে কাজ করবেন। আবার ডে 2 নিয়ে কাজ করবেন। মানে ভাঞ্জায়া একেক দিন একেকটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? তাহলে আপনার তাদের যে ইকোসিস্টেম গুলা রয়েছে, ইকোসিস্টেমের মধ্যেও আপনার কি হইতাছে অ্যাক্টিভিটি থাকতেছে এবং আপনার মোনাডের অ্যাক্টিভিটি হইতাছে এবং আপনি বট বইলা গণ্য হবেন না। নট এলিজিবল বলে হওয়ার কোনো চান্স নাই। তার পরবর্তীতে আপনি যে ইকোসিস্টেম গুলাতে কাজ করতেছেন, প্রত্যেকটাই কিন্তু টেস্ট নেট ওইগুলাও। তো ওই টেস্ট নেট গুলার মধ্যেও এলিজিবল হয়ে যাবেন আপনি। একটা না একটা এলিজিবল হয়ে যাবেন এতগুলার মধ্যে। কারণ এইখানে কিন্তু আপনার টেস্ট নেটে কাজই করা লাগে সপ্তাহে ১ বার ২ বার ঢুইকা ব্রিজ-মিরিজ করা লাগে। এখানে কিন্তু আপনি প্রতি সপ্তাহেই আপনি ২ বার করে হইলেও এখানে আপনি কাজ করতাছেন। এইগুলা এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? এইভাবে কাজ করতে থাকেন এবং কালকের যে মোনাডের ইকোসিস্টেমের ডে 2 থাকবে ওইটার ভিডিও সহ এই চ্যানেলেই দেওয়া হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।